গুড মর্নিং বন্ধুরা, আমি সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুধু আমার মেয়েটার এই শরীরটা একটু খারাপ করে গেছে। তো এই যে সকালবেলা চলে এসেছি যে জামা কাপড় নিয়ে এক গাদা যা কাচাকুচি করছি। বেডশিটটা চেঞ্জ করেছি, তো বেডশিটটাও রয়েছে, তোমাদের দাদারও কিছু রয়েছে, আর আমার তো রয়েছেই। আর মেয়ের থাকার বলার দরকার নেই। আর এই যে একদম জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চা খেয়ে যে চায়ের বাসন ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে একদম জামা কাপড়গুলো কেচে নেব। আর প্লিজ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর এই যে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, তাড়াতাড়ি করে কেচে ছাদে আগে দিয়ে আসবো। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেই তারপর কাজগুলো সারি, যে কারণে একটু সকালবেলা তাড়াহুড়োই থাকে। কারণ মেয়েটার একটু শরীরটা আবার খারাপ, যে কারণে মেয়েটা যদি উঠে পড়ে কান্নাকাটি করে, তো একটু এখন কান্নাকাটি করলেই বমি টমি করে ফেলছে, যে কারণে একটু তাড়াহুড়ো করেই সব কাজ সারা হয়েছে। আর এই যে জামা কাপড় কেচে নিয়ে আর এই যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ঝটপট ছাদে দিয়ে আসবো, মুড়ি খাওয়ারও করার আছে। আর এই যে এখন দিদার সাথে কথা বলতে বলতে করছিলাম, দিদা পাশ থেকে কথা বলছিল, পেছন দিকে আছে। তো কথা বলতে বলতেই হাসছিলাম আর কি, সরি। আর এই যে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর এই যে বাদামগুলো এই যে শুকনো হয়ে গেছে, বিক্রি হবে, তো বস্তায় যে ভর্তি হয়ে গেছে নিয়ে যাচ্ছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে শাশুড়িমা মাঠ থেকে পাট শাক নিয়ে এসেছিলো, তো দিদাতে আমাদের গল্প করতে করতে সব পাট শাকগুলো বেছে নিলাম। রান্না করব, মেয়েকে রেখেই এসেছি, এখনও মেয়ে আসেনি নিচে। তো ঝটপট করে একটু করে নিয়ে তারপর দিদা বললো আমি করে নিচ্ছি, তুই বরং মেয়েকে নিয়ে আয়। আর এই যে আমি একদম ছাদে জামা কাপড়গুলো দিয়ে তারপরে মেয়েকে একদম নিয়ে নিচে চলে আসবো। আর জামা কাপড় তো মেলা হয়ে গেছে, ক্লিপগুলো আটকে নিচ্ছি। আর এই যে মেয়েকে তুলেও নিয়েছি, নিয়ে আর এই যে বেডশিটগুলো আবার এই যে পেতে নিচ্ছি। আমার মেয়ে কত কাজের দেখো না, বালিশগুলো নিচ থেকে যে একটা একটা করে আমাকে তুলে দিচ্ছে, এবার যে নাও এ নাও মা বলে যে দিচ্ছে, আমি সেই জন্যই আর কি বলছি যে দেখো বন্ধুরা দেখো। আর এই যে এগুলো চেঞ্জ করে যে সব বিছানাটা ঠিকঠাক করে পরিষ্কার করে নিলাম। আর আমার মেয়ে খেলনামগুলো, বললাম না শরীরটা খারাপ, তো রাত্রিরে সারা রাত ঘুমায়নি, তো আমাকেও ঘুমাতে দেয়নি। এই যে খেলনামগুলো দিয়েছিলাম, রাত্রিরে বসে বসে খেলছিল, মেয়ে দুজনেই খেলনা করছিলাম, বাচ্চা হয়েছে মেয়ের সাথে। আর এই যে আমাকে খেলনামগুলো দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে, মানে ও বিছানায় রাখতে বলছে, মানে ও খেলবে, তো যে কারণে এই যে খেলনামগুলো তুলে দিয়েছে, দিয়ে দেখো না নিজে আবার উঠবার চেষ্টা করছে, বিছানাটা যেহেতু নিচু, একাই উঠে পড়তে পারে, একাই নামতে পারে। আর যে উঠে পড়ছে দেখো না, এই যে দেখো উঠে পড়লো, উঠে পড়ে আর এই যে খেলতে লেগে গেছে। আর ওকে একটু এই যে ওষুধ খাইয়ে দিচ্ছি। আর ওষুধ খাওয়ার কথা বলে এক চান্সে রেডি, আর একটু মিষ্টি মিষ্টি মতো ওষুধগুলো, তো যে কারণে একদম এক চান্সেই রেডি থাকে। আর সরি পাশ থেকে আওয়াজ হওয়ার জন্য, এই যে আমার যায় আর কি বেয়েরা এসেছে, ভাইয়ের বউ এসেছে, তো তাদের গলায় পাওয়া যাচ্ছে। আর তো এই যে বিয়ে করে নিচ্ছি, মেয়েকে ওষুধটা খাইয়ে নিয়েছি, নিয়ে যে মেয়েটা কেমন মেয়ে খেলা করছে দেখো না। আর আমাকে যে বলছে মা দেখো এটা দেখো ওটা দেখো, এই যে দেখো না আবার কেমন জিভ বের করে এরকম করছে, মানে আমার দিকে তাকিয়ে তাকিয়ে করছে, আবার ক্যামেরার দিকেও তাকিয়ে করছে। আর এই যে আমি ওকে জিজ্ঞাসা করছি সোনাই হাত কোনটা, পা কোনটা, মুখ কোনটা, এরকম করে দেখাতে বলছি, যে দেখো কান দেখাচ্ছে, মাথা, আর যে পেট দেখাচ্ছে দেখো না। মানে কি বলবো, এত দুষ্টু যে বলার নয়, মানে সব সময় খজরাপনা ওর লেগেই আছে, মানে দুষ্টুমিরা শেষ নেই। যে সারাদিন ওকে নিয়ে যে কীভাবে কাজ করি, দিদা এসেছে, দিদা তো বলছে কি করে তুই কাজ করিস, মানে কি বলবো, আমি বলছি এইভাবেই করতে হয়, আর কি করব। আর সব সময় দিদা কিছু বললেই বলবে এরকমভাবে আঙুল দেখিয়ে, এত খজরা, মানে কিছু বলা যাবে না ওকে। আর এই যে একদম নিচে চলে এসেছি, এসে আর এই যে দিদাকে মুড়ি দিয়ে দিচ্ছি, আলুর তরকারি করেছিলাম, আলু তরকারি আর মুড়ি। আর এই যে একদম মুড়ি টুড়ি সব খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মেজে আর এই যে রান্নাঘরে চলে এসেছি। আর দিদা এই যে ভাত বসিয়ে দিয়ে, দিদা ভাত করছে, জোগাড় করে দিয়েছি। আর এই যে আমি কড়ার পেছনে যে ছাই লাগিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি মানে কালিটা ছেড়ে যায়। তো এই যে ছাই মাখিয়ে নিয়ে তারপরে এই যে দিদা ভাত করছিল, তো ভাতটা হয়ে গেছে। তো ভাতের হাঁড়িটা এই যে যেহেতু গাছ দিয়ে জাল দিচ্ছে, তো একটু কালি পড়ে গেছে, তো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ভাতটা এই যে নামিয়ে নেব। আর দিদা একটু জোরে জোরে জাল দিয়ে দিয়েছে, যে কারণে এতটা বেশি এরকম হয়ে গেছে। আমি করলে আমি এত করে জাল দিই না, যে কারণে এতটা বেশি নোংরা হয় না।
আর তো এই যে একদম আমি এই গাছ দিয়ে তিল গাছ দিয়ে আমি এইভাবে জাল দিতে পারি না, উনুন নিভে যায়। তো আমি এই কাঠ ধরিয়ে ঘুঁটে দিয়েই জাল দিই। আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি, এই যে ভাত হয়ে গেছে, সেগুলোই দেখাচ্ছি যে পাট শাকটা সিদ্ধও করে নিয়েছি, করে নিয়ে এই যে চিচিঙে আর আলু দিয়ে তরকারি করব। আজকে আর বাদাম বাটা দিয়ে করছি না, কারণ দিদা বাদাম বাটার তরকারি খেতে অতটা পছন্দ করে না, যে কারণে দিদার পছন্দ মতোই এমনি চিচিঙে আলু, এই যে পেঁয়াজ আদা রসুন এইসব দিয়েই করব। তো আমি যেমন সম্বুরে করি সেইভাবেই করছি। আর এই যে সব এগুলো আলু ভেজে নিয়েছি আলাদা করে, আর চিচিঙেও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে লঙ্কা হলুদ নুন দিয়ে করে নিয়ে তারপরে এই যে জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর তার সাথে দেখো আমার মেয়ে এসেছে, এসেই দেখো আমার কত কাজের মেয়ে যে বলার নয়, যে বাটনা করছে দেখো। শিলের ওপর বসে শিল নোড়া দিয়ে দেখো বাটনা করছে, ওর ফিটার বোতলটা থেকে জল দিচ্ছে, দিয়ে আর এই যে বাটনা করছে। আর দেখো না, ওর কাকার কাছ থেকে আমার নখুর শাশুড়ি ছেলে, তার সাথে আর কি যে ওই যে পাউডার মেখেছে, তার সাথে যে এই যে পাউডার মেখেছে, মুখটা ভর্তি হয়ে গিয়েছিলো, তাও তো অনেকটা মুছে গেছে। আর এই যে দেখো না, ফিটার বোতল থেকে এই যে জল দিচ্ছে, আর আছে এই যে বাটনা করছে। তো আমাদের রান্নাঘরটায় যে এত জ্বালন ভর্তি হয়ে আছে, তার কারণ হচ্ছে এই যে বৃষ্টির কারণে বাইরে কোথাও তো রাখার উপায় নেই, তো এখানটায় একটু ছায়া আছে। আর যেহেতু আমি অনুসারে রান্না করছিলাম না, যে কারণে এখানেই দিয়ে চাপা দিয়ে রাখা আছে, ওই জন্য এত জিনিসপত্রে ভর্তি। আর এই যে আমার মেয়ে দেখো না, এই যে রান্না করছে কীরকম দেখো, মানে এত গুণের মেয়ে যে আমি কি করবো জানি না, দুদিন পর মনে হয় আমাকে আর রান্না বান্না করতেই হবে না, সব আমার মেয়ে করে ফেলবে। আর তারপরে এই যে তরকারিটা যে বসিয়েছিলাম, তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে এই যে একদম বসে গেছি একটু সম্বুরবো বলে, পেঁয়াজ আদা রসুন একটু শুকনো লঙ্কা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে এটা মশলাটা ভালোভাবে করে নিয়ে তারপরে সম্বুরে ফেলবো। আর এই যে ঘুঁটে দিয়ে দিয়েই জাল দিচ্ছি, আমি এইভাবে জাল দিতে পারি না, তো এইভাবেই করে নিচ্ছি, আশা করি আস্তে আস্তে সবই অভ্যাস হয়ে যাবে। আর এই যে পাট শাক ভাজাও আমার হয়ে গেছে। একটু মাছি টাছি এতে গরু টরু সব এতে থাকে, তো যে কারণে মাছি থাকে, তো চুবড়ি টুবড়ি চাপা দিয়েই রাখি। আর এই যে চিচিঙে আর আলুর তরকারিও হয়ে গেছে। আর এই যে মাছটা হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে আর এই যে মাছটা করছি, মাছটা লাস্টে ভাজছি, তার কারণ মাছটা একজনকে আনতে দেওয়া হয়েছিল, এই পাশেই একটা দাদা হয়, তো আনতে দেওয়া হয়েছিল, তো এই এনে দিয়েছে। তারপরে এই যে তরকারিগুলো করে নিয়ে তারপরেই মাছটা ভাজছি। তো আমাদের যতগুলো লোক সেরকম অনুযায়ী মাছটা করছি, বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন হবে। আর এই যে মাছটা ভেজে নিচ্ছি, মাছ ভেজে মাছের ঝালটা করে নেব। আর তার মধ্যে আমার মেয়ের দুষ্টুমি তো বন্ধ যায়নি, দিদা ঘরে আছে, দিদাকে যে জ্বালাচ্ছে, চান করিয়ে দিতে হবে। আর দিদা তো পারে না সেইভাবে, তো দিদাকে চালাচ্ছে। আর আমি এই যে সব রান্না হয়ে গেছে, আগে ঘরে যেয়ে মেয়েকে আগে স্নান করিয়ে তারপরে খাইয়ে অন্য কাজ করব। আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি, এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে অনুশালটা এই যে নাতা দিয়ে দিচ্ছি, সকরিটা তো নিয়ে নিতে হবে, তো সকরিটা নিয়ে নিচ্ছি। আর এই যে নাতা দিয়ে এটা উনুনটা একদম করে নেব, নিয়ে মোছামুছি করে তারপরে একদম ঘরে চলে যাব। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে আগুন আছে এখনও, আঁচে মানে আঁচ হয়ে আছে ঘুঁটে দিয়ে, তো যদি কিছু করার থাকে রাত্রির দিকে, তো সেটাও আমি টিফিনে করে বসিয়ে দিই কখনো কখনো। আর এই যে আমার নাতা দেওয়া সব হয়ে গেছে, হয়ে এই যে রাত্রিরে চলে এসেছি। রাত্রিরে সবাই বলে আলু সিদ্ধ দিয়ে দিয়ে খাবো, আজকে আর তরকারি খেতে ইচ্ছা করছে না, তো এই যে অল্প একটু আলু ছাড়িয়ে নিয়েছিলাম, অল্প আলুটা একটু সিদ্ধ করে নেব। তো বলে রুটি খাবে, তো রুটি আলু সিদ্ধ দিয়ে খাবে, তো মাঝে মাঝে আলু সিদ্ধ দিয়ে খেতেও ভালো লাগে, তবে আমি খাই না, আমি আলু সিদ্ধ দিয়ে আমার ঠিক ভালো লাগে না, একটু তরকারি টরকারি হলেই ভালো। তো সবাই যেহেতু বলছে, তো আমি ঠিক আছে তোমাদের মতো করে দিচ্ছি, আমি একটু মানে মিষ্টির রস বা মিষ্টি দিয়ে আমি একটু খেয়ে নেবো, আমার কোনো অসুবিধে নেই, খাবো তো দুটো রুটি, কোনো ব্যাপারই না। আর তারপরে এই যে বেলতে বেলতে এই যে রুটিটা করছি, এই যে একটা জায়গায় কিছু বেলে রাখছি, কারণ এক হাতে একা তো করা অসুবিধা হয়, গ্যাসটাও নিচে নামিয়ে নিয়েছি। আর এই যে রুটিগুলো হয়ে গেল, এই যে কীরকম ফুলকো ফুলকো রুটি হচ্ছে দেখো, আমার মেয়ে শুধু আসবে, এসে মা রুটি বলে নিয়ে যাবে, দাদু সব যে দাদুকে খাওয়াবে, নিজে খাবে না, দাদুকে বলবে খা খা রুটি খা, এরকম। তারপরে এই যে হয়ে গেছে, এই যে আলু তৈরিও করে নিচ্ছি, তেল লঙ্কাটা আগে তৈরি করে নিই, এই যে আলুটা তৈরি করে নিচ্ছি, তারপর দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিও।